সরবরাহ বাড়ায় জ্বালানি তেলের সংকট কিছুটা কমে এসেছে। রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে সেবা গ্রহীতাদের লাইনও কম। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, তেল সরবরাহ বৃদ্ধির পর রাজধানীর পাম্পগুলোতে আজ কি অবস্থা দেখছেন? আজকে অনেকটাই সিরিয়াল কম রয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিজয় সরণি পাম্পটিতে ছিলাম, সেখানে এই যে বাইকারদের দীর্ঘ লাইন আমরা দীর্ঘদিন ধরে দেখছি সেটি কিন্তু অনেকটাই কমে আসছে। তারা বলছিলেন 2-3 ঘন্টা অপেক্ষা করে তারা এখন তেল নিতে পারছেন, যেটি আগে তাদের 7-8 ঘন্টা সময় লাগতো। এছাড়া মাইক্রোবাস এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোর ড্রাইভাররা তারা বলছিলেন যে একসময় তাদের সেই ভোর রাতে সিরিয়াল দিয়ে তারপরে 10-12 ঘন্টা অপেক্ষা করে তাদের তেল নিতে হতো, সেটি আজকে কমে গিয়ে 3-4 ঘন্টার মধ্যে তারা সেই তেল নিতে পারছেন। এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষরাও বলছেন যে সরবরাহ অনেকটাই বেশি তারা পাচ্ছেন এখন বর্তমানে। কারণ আগে তারা অনেক পাম্পে আমরা দেখেছি যে 40,000 লিটার তেল তারা কিছুদিন আগে পেয়েছেন, সেটি এখন বেড়ে 57,000 থেকে 60,000 লিটার তারা এখন পাচ্ছেন। তবে রেশনিং পদ্ধতি কয়েকটি পাম্পে আমরা দেখেছি, এছাড়া বেশ কিছু পাম্পে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল তারা নিতে পারছেন, যত খুশি তত। এছাড়া বেশ কিছু পাম্প এখন বন্ধ রয়েছে, কারণ তারা বলছিলেন যে যদি তেলের গাড়ি চলে আসে তাহলেই তাদের সেই পাম্পে তারা তেল দিতে পারবেন এবং তারাও সেগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রাহকদের সেবায় নিশ্চিত করতে পারবেন। এছাড়া এই যে তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় যে পাম্পটিতে রয়েছি সেখানেও একই চিত্র। বাইরের কিন্তু সেই যে লম্বা যে দৃশ্য সেটি কিন্তু এখন আর নেই, অনেকটাই কমে গেছে। সেই কমার কারণে তারা বলছিলেন যে ভোগান্তিও কম। এছাড়া সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, আরও স্বাভাবিক হলে তাহলে এই যে গ্রাহকদের যে দুর্ভোগ সেটি অনেকটাই লাঘব হবে। এছাড়া তেলের যে মূল্য বৃদ্ধি সেটি ভোক্তারা অভিযোগ করছিলেন যে এটি যদি কমিয়ে আনা যেত তাহলে হয়তো তাদের এই যে ভোগান্তি বা এই যে এতদিনের যে দুর্দশা সেটি থেকে অনেকটা তারা রেহাই পেতেন, মুক্তি পেতেন। এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ প্রিন্সের কাছে জানছিলাম জ্বালানি সংকটের খবর।